রহিমা আপু আজ অনেকগুলো কাপড় দিয়ে গেছে আমায়। কাপড়গুলো কাটতে হবে। কাপড়গুলো তো অনেক সুন্দর। এগুলো দিয়ে কি বানাবি আপু? গাউন বানাবো। আমারও এমন সুন্দর জামা পরার খুব শখ। আমিও যদি এমন জামা পরতে পারতাম। আমার খুব ইচ্ছে আমরা তিন বোন একদিনে সুন্দর সুন্দর জামাগুলো পরে ঘুরে বেড়াবো। মা বাবা মারা যাওয়ার পর আমরা তিন বোনই এতিম হয়ে গেছি। আমি টুকিটাকি সেলাই করে আর মেজো বাচ্চাদেরকে পরিয়ে যা পাই তা দিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। তার মধ্যে এমন জামা পরার স্বপ্ন দেখা আমাদের জন্য বিলাসিতা। আমার ভুল হয়ে গেছে আপু। আমি আর দামি জামার কথা বলবো না। ছোট সেই কবে থেকে দুটো পুরন জামা পরে বাইরে যায়। ওর ঘরের জামাগুলোতেও কতবার তালি লাগানো হয়েছে হিসেব নেই। যেভাবেই হোক, ছোটর জন্মদিনে এবার আমি ওকে একটা নতুন জামা দেব। কাপড়গুলো কাটা শেষ হলে দোকানে গিয়ে দেখি ওই জামাগুলোর দাম কেমন। আসুন আসুন আপুমনি, বলুন কি লাগবে আপনার? ওই সুন্দর জামাটার দাম কত? অত দামি জামা আপনার নেওয়ার সামর্থ্য হবে বলে মনে হয় না। আমি আপনাকে কম দামের মধ্যে সুন্দর জামা দেখাচ্ছি। না, আমি ওটাই দেখব। দেখালে দেখান, নয়তো আমি অন্য দোকানে চললাম। এই গ্রামে আপনি আমার দোকানের জামার চেয়ে সুন্দর জামা আর কোথাও পাবেন না। আপনি যখন দেখতে চাইছেন দেখাচ্ছি। আসলে জামাটা দেখতে অনেক সুন্দর, সেলাই আর কাপড়টাও অনেক ভালো। এ জামার দাম কত ভাই? 3500 টাকা। আপনার জন্য 200 টাকা কম রাখতে পারবো। এত দাম? আপনি এই জামাটা রেখে দিন আগের জায়গায়। আপনাকে আগেই বলেছিলাম এই জামা কিনতে পারবেন না, শুধু শুধু আমার সময় নষ্ট করলেন। দুঃখিত ভাই, আপনার কাছে ভালো গজ কাপড় আছে যেগুলো দিয়ে এমন জামা বানানো যাবে? হ্যাঁ আছে। এই তাকে সবগুলো কাপড় দিয়ে এমন জামা বানানো যাবে। এই কাপড়টা কত করে গজ? 500 টাকা। বাকিগুলোরও একই দাম। এত? অমন জামা বানাতে গেলে তো কমপক্ষে 4 গজ কাপড় লাগবেই। থাক, আমি অন্য আরেকদিন আসবো। ঠিক আছে। ছোটর ইচ্ছাটা মনে হয় আর পূরণ করতে পারবো না আমি। মা বাবা বেঁচে থাকলে আজ ঠিকই ওর শখটা পূরণ হতো। ছোট, কোথায় তুই? এই তো মেজো আপু, আমি এখানে। কি হয়েছে? দেখ, তুই না সেদিন চুলের ফিতা কিনতে চেয়েছিলি। আজ বাজার থেকে আমাদের সবার জন্য এগুলো কিনে নিয়ে এলাম। দেখ তো কেমন, তোর পছন্দ হয়েছে? এগুলো অনেক সুন্দর